অফিসে বসে বসে বোরিং ফিল করছিলাম। হঠাৎ করে ভাবি ফোন দিয়ে বলে ফুচকা খাবো। যেই কথা সেই কাজ, আমি তাড়াতাড়ি বাথরুমে যে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম আগারগাঁওর উদ্দেশ্যে। আগারগাঁও এত সুন্দর লাগছে উপর থেকে, আইডিপি ভবন থেকে রেডিও স্টেশন সবই আগারগাঁওতে। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম আগারগাঁও। আগারগাঁওয়ের সৌন্দর্য মেট্রো স্টেশনের জন্য 100 গুণ বেশি বেড়ে গেছে। এই মেট্রো স্টেশন এত সুন্দর হয়েছে যা বলে বোঝানো যাবে না। দেখতে দেখতে আমি মেট্রোতে উঠে পড়লাম। মেট্রোতে উঠে রওনা হয়ে গেলাম আমি। মেট্রোর ভিতর থেকে আগারগাঁও এত সুন্দর লাগছে যা বললে বোঝানো যাবে না। এত সুন্দর জায়গাটা মেট্রোর ভিতর থেকে দেখা যাচ্ছে। যাই হোক, এত সুন্দর যে যা ভাষায় উল্লেখ করা যাবে না। দেখতে দেখতে চলে আসলাম ক্যাফেতে, ফুচকা খাইতে ক্যাফেতে চলে আসলাম। আমি আসার আগে দেখি ভাবি তার বান্ধবীদের নিয়ে হাজির। আমি ভাবলাম যে ভাবি হয়তো পার্টি দিচ্ছে, এই জন্য ভাবির বান্ধবীরাও আসছে। আজ পার্টি হবে, ফুচকা পার্টি। ফুচকার অর্ডার হয়ে গেল, সবাই 1 প্লেট করে ফুচকা খেয়ে নিলাম। খাওয়ার পরে আবার সবাই আর 1 প্লেট করে অর্ডার দিয়ে দিয়েছে। আমি তো ভাই এত ফুচকা খেতে পারি না, আমার তো পেট ভরে গেছে, এখন আমি কি করি? আমি আর ফুচকা খাবো না। তখন ভাবির বান্ধবী আমাকে জোর করে বকা দিয়ে আবার ফুচকা খাওয়ালো। আমি ভাবলাম যে যখন খাওয়াচ্ছে খাই, ভাবি তো বিল দেবে, আমার কি। পরে আমি আবার ফুচকা খেলাম 1 প্লেট। খাওয়ার পরে দেখি কি যে বিলটা আমার দিতে হচ্ছে। সামনে কুরবানি বকরাটা আমিই হয়ে গেলাম। এর থেকে ভালো আমি অফিসে বোরিং ফিল করছিলাম, ওটাই ভালো ছিল। আর এটাই বাস্তব।